আমরা প্রায়শই বাজার থেকে ব্র্যান্ডেড কিংবা নন ব্র্যান্ডেড প্যাকেটজাত খাবার নিয়ে যাই, আর তাতে কি কম্পোজিশন রয়েছে একবারও দেখি না। কিন্তু এমন বেশ কিছু কম্পোজিশন বা এমন বেশ কিছু খাদ্য উপাদান আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর সমস্যা নিয়ে আসতে পারে। বিশেষত যাদের টাইপ 2 ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর হতে পারে এই দুটি খাদ্য উপাদান। আর যারা ভয়ে চিনি খাচ্ছেন না, এই চিনির থেকেও ভয়ঙ্কর হতে পারে। তাই সেই দুটি খাদ্য উপাদান নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে খাদ্য উপাদানগুলি অবশ্যই আপনারা কোনো কিছু খাবার আগে কম্পোজিশনটা দেখে নেবেন। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস রয়েছে বা যারা কম বেশি ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তারা সব সময় চিনি জাতীয় খাদ্য এড়িয়ে চলেন। কিন্তু চিনির থেকে ভয়ঙ্কর হতে পারে এমন দুটি খাদ্য উপাদান যা শুনলে আপনারা অবাক হবেন। আর এই খাদ্য উপাদানগুলি বিভিন্ন কোম্পানি তার বিভিন্ন খাদ্যের মধ্যে কিন্তু মিশিয়ে দিচ্ছে। আর এই দুটি খাদ্য উপাদান হলো নাম্বার 1 ফ্রুক্টোজ এবং দ্বিতীয় খাদ্য উপাদানটি হলো ম্যালটোডেক্সট্রিন। তাই ফ্রুক্টোজ এবং ম্যালটোডেক্সট্রিন কিভাবে আমাদের শরীরের সমস্যা তৈরি করতে পারে আসুন জেনে নেওয়া যাক। আপনারা কম বেশি ফলের রস বা স্কোয়াশ বাজার থেকে খেয়ে ফেলেন, কিন্তু বেশিরভাগ ফলের রস এবং স্কোয়াশ তৈরি হয় প্রাকৃতিকভাবে পাওয়া ফ্রুক্টোজ ব্যবহার করে। অনেক সময় আর্টিফিশিয়াল ফ্রুক্টোজ ব্যবহার করা হয় এই ফলের রস বা স্কোয়াশে, যেগুলো বাজারে পাওয়া যায়। ম্যাপেল সিরাপ, কর্ন সিরাপ বা হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফ্রুক্টোজ রয়েছে, আর যেগুলো আপনারা প্রায়শই খাদ্যের স্বাদ বদলানোর জন্য ব্যবহার করে থাকেন। এমনকি ক্যান্ডি, চকলেট, বেকড কোনো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে HFCS অর্থাৎ হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করে থাকে। বিভিন্ন ডেজার্টে অর্থাৎ আইসক্রিম, শরবত বা জেলিতে এই HFCS অর্থাৎ হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করা হয়। এছাড়া প্রক্রিয়াজাত মাংস অর্থাৎ কিছু প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ এবং বেকন, এতে কিন্তু প্রচুর পরিমাণে HFCS ব্যবহার করা হয়। এছাড়া গ্রানোলা বার এবং মিউজেলিতে প্রচুর পরিমাণে HFCS মিষ্টি ব্যবহার করা হয়। স্যালাড ড্রেসিং এর ক্ষেত্রে স্যালাডের মধ্যে HFCS অর্থাৎ হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারছেন যে এই খাদ্যগুলো আপনারা নিশ্চিন্তে মনের স্বাদে খেয়ে ফেলছেন, কিন্তু এই ফ্রুক্টোজ আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর হতে পারে যদি অধিক মাত্রায় শরীরে যায়। অন্যদিকে প্রক্রিয়াজাত বেশ কিছু খাবার রয়েছে, যেমন স্ন্যাক্স, সিরিয়াল বার বা প্রোটিন পাউডারের মধ্যে ম্যালটোডেক্সট্রিন রয়েছে, কারণ এই ম্যালটোডেক্সট্রিন ব্যবহার করে খাদ্যের স্বাদকে বাড়িয়ে তোলে। বেশ কিছু বেবি ফুডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যালটোডেক্সট্রিন ব্যবহার করা হচ্ছে, কারণ এই বেবি ফুডকে ঘন করা হয় এইভাবে। এছাড়া বেশ কিছু মেডিসিনে বাইন্ডিং এজেন্ট হিসাবে ম্যালটোডেক্সট্রিন ব্যবহার করা হয়। সৌন্দর্য বর্ধক পণ্যের মধ্যে ম্যালটোডেক্সট্রিন ব্যবহার করা হয় এবং ওই বস্তুকে ঘন করার জন্য। এছাড়া বেশ কিছু সাপ্লিমেন্টের মধ্যেও ম্যালটোডেক্সট্রিন ব্যবহার করা হয়। তাই যে কোনো খাদ্য কেনার আগে অবশ্যই কম্পোজিশনে ফ্রুক্টোজ বা অনেক সময় ফ্রুক্টোজ লেখা থাকে না, সেক্ষেত্রে HFCS অর্থাৎ হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ হিসাবেও লেখা থাকে। তাই এই বিষয়গুলি আপনাদের দেখে নেওয়া উচিত, কিংবা সেই খাদ্যের মধ্যে কম্পোজিশন হিসাবে ম্যালটোডেক্সট্রিন রয়েছে কিনা সেটি আপনারা দেখে নেবেন। এখন প্রশ্ন হলো, চিনির থেকে ভয়ঙ্কর কেন হতে পারে এই ফ্রুক্টোজ এবং ম্যালটোডেক্সট্রিন? আসুন সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। আগেই বলেছি যে প্রাকৃতিকভাবে ফল, শাকসবজি এবং মধুতে ফ্রুক্টোজ পাওয়া যায়, যা চিনির থেকে প্রায় 1.5 গুণ বেশি মিষ্টি এবং এতে কম ক্যালোরি রয়েছে। রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে কিন্তু ফ্রুক্টোজ। তাই অতিরিক্ত পরিমাণ যদি ফ্রুক্টোজ শরীরে চলে যায়, তাহলে ইনসুলিন প্রতিরোধ বা ইনসুলিন রেজিস্ট করে ফেলে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। সেই সাথে লিভারের ক্ষতি করে, হৃদরোগের সমস্যাকে বাড়িয়ে তোলে এবং ওজন বৃদ্ধির ক্ষেত্রে ফ্রুক্টোজ যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি উপাদান। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের জন্য এই ফ্রুক্টোজ দায়ী। অন্যদিকে ম্যালটোডেক্সট্রিন, যা শস্য, আলু
কিংবা সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। এটি একটি প্রক্রিয়াজাত স্টার্চ, গন্ধহীন এবং সামান্য মিষ্টি স্বাদযুক্ত। কিন্তু এই স্টার্চ জাতীয় খাদ্য আপনার শরীরের রক্তের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে শর্করাকে নিয়ন্ত্রণ করছেন, তাদের খাদ্য তালিকাতে যদি এই ম্যালটোডেক্সট্রিন থাকে তাহলে শর্করা নিয়ন্ত্রণে থাকবে না, বরং দ্রুত শর্করা বৃদ্ধি ঘটবে, অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা বৃদ্ধি পাবে। সেই সাথে লিভারের ক্ষতি, হজমের সমস্যা তৈরি হবে। তাই খাদ্য গ্রহণের পূর্বে আপনাকে অবশ্যই এই দুটি উপাদান আছে কিনা একবার দেখে নেওয়া উচিত। তাই খাবারের লেবেল পড়া এবং ফ্রুক্টোজ এবং ম্যালটোডেক্সট্রিন এই খাদ্য উপাদানগুলি এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আর্টিফিশিয়াল মিষ্টি যারা ব্যবহার করেন বা খান, যেমন সেটিভা বা এরিথ্রিট্রল, এগুলোও কিন্তু খুব ভেবেচিন্তে আপনাদের খেতে হবে। তাই ফ্রুক্টোজ এবং ম্যালটোডেক্সট্রিন টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এই ধরনের খাদ্যের মধ্যে পুষ্টিগুণ একেবারেই নেই বললেই চলে। শক্তি বৃদ্ধিতে কিন্তু ম্যালটোডেক্সট্রিন ব্যবহৃত হয় এবং দ্রুত শোষিত হয় আমাদের শরীরে। তাই যারা খেলাধুলো করে তারা দ্রুত শক্তি পাওয়ার জন্য এই খাদ্য গ্রহণ করতে পারেন। ম্যালটোডেক্সট্রিন প্রোবায়োটিক হিসাবেও কাজ করে। আমাদের অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া এবং অপকারী ব্যাকটেরিয়া থাকে, তাই ম্যালটোডেক্সট্রিন অপকারী ব্যাকটেরিয়ার বংশ বিস্তারে সাহায্য করে। সেক্ষেত্রে গাট হেলথ ধীরে ধীরে খারাপ হতে পারে। গাট হেলথ খারাপ হওয়ার জন্য আমাদের শরীরে সঠিক নিউট্রিশন যাবে না, হজম শক্তি ধীরে ধীরে কমবে এবং সেই সাথে শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ বৃদ্ধি পাবে। তাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বৃদ্ধির পাশাপাশি আমাদের সিস্টেমে বিভিন্ন সমস্যা তৈরি হবে। তবে ম্যালটোডেক্সট্রিন অল্প পরিমাণে খেতে পারেন সেক্ষেত্রে যাদের সুগার নেই, কারণ ম্যালটোডেক্সট্রিনে গ্লুটিন ফ্রি, যা সিলিয়াক রোগের বা গ্লুটিন সংবেদনশীলতা যাদের রয়েছে তারা বিকল্প খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। তাই যারা চিনিকে বাদ দিচ্ছেন সুগারের ভয়ে, তারা ভুল করেও ফ্রুক্টোজ বা ম্যালটোডেক্সট্রিন ডায়েট চার্টে রাখবেন না। তবে খেয়াল রাখবেন যে শাকসবজি, ফলের মধ্যে যেমন ফ্রুক্টোজ রয়েছে, তেমন পাশাপাশি ভিটামিন, খনিজ লবণ, অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আপনার শরীরের জন্য উপকারী। কিন্তু যারা শুধুমাত্র আর্টিফিশিয়াল ম্যালটোডেক্সট্রিন কিংবা ফ্রুক্টোজ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ উপাদান শরীরে যাবে না, আর তাতেই কিন্তু সমস্যা বাড়বে। ফাইবার থাকার জন্য কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই সবুজ শাকসবজি, দানা শস্য, লিন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি এগুলো যেমন আপনাদের খাদ্য হিসাবে গ্রহণ করতে হবে, ঠিক পাশাপাশি সিনথেটিক খাবার বা প্রক্রিয়াজাত খাবার থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।